আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিরিং উৎসব। মুভমেন্ট ফর ককবরকের উদ্যোগে নববর্ষ বরণের প্রস্তুতি তুঙ্গে। আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে তিরিং উৎসব, যার আয়োজক মুভমেন্ট ফর ককবরক। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, এই উৎসবের মূল উদ্দেশ্য হল পুরনো বছর 1434কে বিদায় জানিয়ে নতুন বছর 1435 ককবরক বছরকে স্বাগত জানানো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি লক্ষ্মীচন্দ্র দেববর্মা, সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা এবং সহ সম্পাদক বিজেশ দেববর্মা। তারা জানান, এই উৎসব শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি ককবরক ভাষাভাষী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয় উদযাপনের মঞ্চ। সভাপতি লক্ষ্মীচন্দ্র দেববর্মা বলেন, আগামী প্রজন্ম যেন তাদের মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি গর্ববোধ করেন, সেটি এই উৎসবের প্রধান লক্ষ্য। সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা জানান, এবারের তিরিং উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা, ককবরক গান ও নৃত্য, ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শনী সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও অংশগ্রহণকারী যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। যে অর্গানাইজার তারা প্রচার করে যে আমাদের এটাই স্টেট লেভেল, তো সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। যে কোনো অর্গানাইজেশন সে স্টেট লেভেল তারা বলতে পারে, কিন্তু আমাদের এটা মুভমেন্ট ফর ককবরক 2004 থেকে যেখানে আমরা স্টেট লেভেল, যেখানে তিরিং ফেস্টিভ্যাল আমরা করি, ওইটাকে আমরা স্টেট লেভেল বলে আমরা প্রচার করে থাকি এবং সেটাই মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্যতা এখন পর্যন্ত দেখা গেছে। এবার 2 দিন পরে এটা পরিষ্কার আমরা ডিক্লেয়ার দিয়ে দিব, আপনাদের মাধ্যমে আমরা আবার জানাই দেবো। তবে মোস্ট প্রবলি এটা উত্তর সাইডের দিকে যখন ওরা জিজ্ঞেস করছেন সাইডটা কিছু বলুন, তো এবার সম্ভাবনা বেশি উত্তরের। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন যেটা রানিং চলে 1434 নেক্সট কামিং যেটা নিউ ইয়ার এটা 1435। হ্যাঁ হ্যাঁ, 34কে বিদায় দিব আর 1435কে আমরা স্বাগত জানাই। কিন্তু একটা অংশ মানে 36 আপনাদের দাবি এটা ভুল। হ্যাঁ, সংগঠনের সদস্যরা আরও জানান, উৎসবটি শান্তি, ঐক্য ও সংহতির বার্তা বহন করবে। মুভমেন্ট ফর ককবরক সমাজের সাংস্কৃতিক চেতনাকে দৃঢ় করতে এবং মাতৃভাষা ভিত্তিক ঐক্য রক্ষায় ভবিষ্যতেও এমন অনুষ্ঠান নিয়মিত আয়োজন করবে বলে জানানো হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।